সবাইকে স্বাগতম ফ্রেন্ডস প্রোডাকশনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমি মুশফিকুর রহমান ফারহান রয়েছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। আর আজকে আমরা রিভিউ করব বাংলাদেশের সবচেয়ে প্রতীক্ষিত মুভি দরদ নিয়ে। 15 নভেম্বর বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশে মুক্তি পেয়েছে দরদ, তাই আমিও দেখে নিয়েছি দরদ মুভিটি। আর এই দরদের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে এতটুকু ভরসা দিতে পারি যে আমি মূল গল্পের কোনো কিছুই আপনাদেরকে বলবো না। আমিও চাই স্টপ পাইরেসি, কারণ পাইরেসি স্টপ হলেই বাংলা চলচ্চিত্রের উন্নতি হবে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো দরদ নিয়ে কথা বলতে গেলে এর পজিটিভ নেগেটিভ দুটো দিক নিয়ে কথা বলতে হয়। ওয়ার্ল্ডে এখন পর্যন্ত এমন কোনো ছবি তৈরি হয়নি যেটার ক্ষুদ্র নেগেটিভ দিকও নেই। তো যাই হোক, আমি পজিটিভ মানুষ, সবার প্রথম পজিটিভ দিক দিয়ে শুরু করি। আর পজিটিভ সাইডের প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গল্প। দরদের গল্প একটা স্ট্রেট ফরওয়ার্ড গল্প, একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে। মার্ডারগুলো কে করছেন? আগে বলেছিলাম মূল গল্পের ধারণা আমি দিব না, বাট ট্রেইলারে কিন্তু বলে দিয়েছে মার্ডার কে করেছেন, সেটা হচ্ছে দুলু মিয়া অর্থাৎ শাকিব খান। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন মার্ডারগুলো করছেন, আর এটার উত্তরই আপনি পাবেন সিনেমা হলে। সো এটা নিয়ে আর কথা আমি বলবো না। তবে পুরো গল্পটা একটা স্ট্রেট ফরওয়ার্ড গল্প ছিল, আর এটার ভিতরে একটা সুন্দর টুইস্ট ছিল, যেটা আপনার যখন রিভিল হবে আপনি মজা পাবেন এবং আপনার কাছে জিনিসটা আসলেই খুবই ভালো লাগবে। পুরো গল্পের এই একটা টুইস্টেই শেষ পর্যন্ত টেনে নেওয়া হয়েছে, যেটা আমরা লাস্টে ওই টাইমটাই জানতে পারি। এর আগে ওটা জানার কোনো উপায়ই ছিল না। তো এই ছিল গল্প। এরপরে যদি আমি কথা বলি এই ছবির গান নিয়ে বা লোকেশন নিয়ে, লোকেশনগুলো অসাধারণ লোকেশন ছিল। সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর সিনেমাটোগ্রাফি হয়েছে। পারফেক্ট ড্রোন শট ছিল, পারফেক্ট ক্লোজ রেঞ্জ শট ছিল, প্রত্যেকটা শটই খুবই সুন্দর ছিল। আর বলছিলাম গানের কথা, যদিও আমি বাঙালি একজন মানুষ, আমার বাংলা গান খুবই ভালো লাগে, কিন্তু বড় কথা হচ্ছে এ ছবির বাংলা গানের চেয়ে হিন্দি গানটা বেশি ভালো লাগছে। আমি বলছি না বাংলা গান খারাপ হয়েছে, বাট বড় কথা হচ্ছে যে বাংলা গান আর যদি হিন্দিটা আমি পাশাপাশি তারতম্য করি বা তুলনা করি, তাহলে হিন্দিটা বেটার লাগছে বেশি। এর বড় একটা কারণ হতে পারে যে এই ছবির ডিরেক্টর অনন্য মামুন এই ছবিটাকে প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি দেওয়া একটা চিন্তা আছে এবং ওই জায়গার মার্কেটটা সে ধরতে চায়, এর জন্য হয়তো হিন্দিটা জোরটা বেশি হয়েছে। যাই হোক, এবার আসি এ ছবির বিজিএমের কথায়। ভাই বিশ্বাস করেন, বিজিএমগুলো এত ভালো লাগছে আমার কাছে, আমি উইকিপিডিয়া থেকে শুরু করে সব জায়গায় খুঁজছি এই ছবির পারফেক্ট বিজিএমটা কে করছেন। This is not a normal case. আমি আসলে প্রত্যেকটা সিনেমা যখন দেখি, আমি ওইটার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে ওই মানুষগুলোকে খুবই বেশি আমার পছন্দ হয় এবং ওই মানুষগুলোকে নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে, কারণ ওনরাই সিনেমাটা ফুটিয়ে তোলে। তো বিজিএমটা এর আগের মুভিগুলো আমার যেমন দেখার পর একটা আফসোস ছিল, বিজিএমটা আরও বেটার হওয়া দরকার, বাট এই ছবিটা দেখার পর এই জায়গাটা বলার কোনো অপশন নাই আমার কাছে। বিজিএমটা আসলেই অসাধারণ ছিল। একটা থ্রিলার বা সাসপেন্স মুভিতে যে ধরনের আপনার দরকার, বিজিএম দরকার, সেটা পরিপূর্ণভাবে এই ছবিতে ছিল। কালার গ্রেডিং নিয়ে যদি একটু কথা বলি, আমার কাছে মনে হয়েছে ছবিটা বেশি কালারফুল কালার গ্রেডিং হয়েছে। কারণ থ্রিলার টাইপের যে মুভিগুলো আমরা নর্মালি দেখি আর কি, আমি অত বড় বিজ্ঞ লোক না, কারণ আমি যেই মুভিগুলো আমরা দেখি নর্মালি মালায়ামা বা আপনার তামিল ইন্ডাস্ট্রি বলেন, কোরিয়ান, তারপরে আপনার হলিউডে যে ধরনের ছবিগুলো হয় থ্রিলার টাইপের ছবিগুলোয় যে ধরনের একটু ডার্ক থিমের কালার থাকে, সেই জায়গাটায় দরদ একটু মিসিং ছিল। এই জিনিসটা হইলে আর একটু বেটার হইতো। আসলে বেটারের তো শেষ নেই, আমরা ওইভাবেই বলি যে আরও বেটার হলে জিনিসটা ভালো হইতো। সর্বশেষ অভিনয়ের কথা বলবো। পজিটিভ দিক হচ্ছে আপনার এই ছবিতে যতই নেগেটিভ থাক, যেটা আমি লাস্টে বলবো, যতই নেগেটিভ থাক একটা জিনিস দেখে আপনার প্রাণটা ভরে যাবে, তা হচ্ছে শাকিব খানের অভিনয়। এখন পর্যন্ত যতগুলো টিভি চ্যানেল দর্শক প্রতিক্রিয়া নিয়েছে বা যারা রিভিউ দিয়েছেন, যারা সমালোচনাও করেছেন এই ছবির, গল্পেরও সমালোচনা করেছেন, সব কিছুর সমালোচনা করেছেন, যে মানুষটা, সে মানুষটাও একটা পজিটিভ দিক বলেছেন, সেটা হচ্ছে শাকিব খানের অভিনয়। শাকিব খান তার লাইফের সেরা অভিনয়টা 2 যুগ পরে এসে আমাদেরকে উপহার দিয়েছে। আমি বলছি না সে আগে ভালো অভিনয় করেনি, কিন্তু তার সেরা অভিনয় ছিল এই ছবিতে। তার লুক, ফিটনেস এবং এক্সপ্রেশন সিকোয়েন্স ওয়াইজ এই টাইপের ছবিতে, সাইকোলজিক্যাল যে ছবিগুলো হয় বা থ্রিলার টাইপের এইখানে দেখানো হয়, তো তাদেরকে যখন লুকগুলো হয় দেখা যায় যে সেকেন্ডে চেঞ্জ হইতে থাকে।
এই চেঞ্জিংগুলো সে যে সুন্দরভাবে এক্সপ্রেশন দিয়েছেন এবং শেষ পর্যন্ত যে এক্সপ্রেশন দিয়ে গেছেন, এটা আসলেই মানে বাহাবা পাওয়ার মতন একটা জিনিস। এর জন্য বড় থ্যাঙ্কস অনন্য মামুনকে, এত সুন্দর একটা গল্প লিখে আমাদের সুপারস্টারকে দিয়ে কাজ করানোর জন্য। এবার যদি শাকিব খান বাদ দিয়ে বাকিদের অভিনয়ের কথা বলি, তাহলে সবার অভিনয় ভালো ছিল, কিন্তু ভালো করার অনেক জায়গা ছিল। মানে খারাপও হয় নাই, আবার মানে একবারে অত ভালোও হয় নাই, যদিও মোটামুটি মিড কোয়ালিটির আর কি ছিল। সোনাল চৌহানের কথা যদি বলি, অ্যাজ ইউজুয়াল অভিনয় করেছেন, কারণ তার এখানে ডিফিকাল্ট কিছু করার ছিল না। তো এই হলো মোটামুটি আপনার অভিনয়ের কথা, বাট একজন মানুষের অভিনয় সব কিছু পার করে দিয়েছে। থ্যাঙ্কস অনন্য মামুনকে এই জায়গার জন্য, বারবারই আমি ধন্যবাদ দিই তাকে। তো অনেক তো পজিটিভ বললাম, এবার সবার শেষে যেটা বলবো নেগেটিভ সাইড। এই ছবির গল্পতে আমার নেগেটিভ সাইড যেটা লেগেছেন সেটা হচ্ছে যে একটা থ্রিলার বা সাসপেন্স মুভিগুলো আপনি যখন দেখবেন, আপনি দেখতে বসবেন, শেষ পর্যন্ত আপনাকে আটকে রাখবে, কোথাও আপনাকে বোরিং করবে না অন্তত। এবং এই সব ছবিতে কিন্তু গানগুলো খুবই ক্ষুদ্র টাইপের হয়, মানে গানগুলো থাকে দেখা যায় যে কয়েক সেকেন্ডের জন্য, মানে কয়েক মিনিটের জন্য, 1 মিনিটের জন্য, ফুল কোনো গান কিন্তু থাকে না। বাট এখানেই দরদ টিমটা একটা ভুল কাজ করছে আমার কাছে মনে হয়। প্রথম হাফটা পুরোটা বোরিং ছিল, এর বড় কারণ হচ্ছে এখানে গানই ছিল মনে হয় 3টার মতন, এবং প্রায় তিনটা গান ছিল, যে গানগুলোর কারণে ছবিটা আরও টানছে, এবং কি ওখানে আপনাকে সাসপেন্সের মতন কোনো ম্যাটেরিয়াল খুব কম ছিল, বোরিং টাইপের ম্যাটেরিয়াল ছিল। সেকেন্ড হাফ খুবই ভালো হয়েছে আপনার, এটা পুরোটাই আপনাকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে, তখন গল্পের জটগুলো আস্তে আস্তে খুলতে থাকে, যেটা হয় নর্মালি, সেটা পুরো পারফেক্টলি ছিল। বাট ফার্স্ট হাফটা আরও অনেক বেটার হতে পারতো। গানের কথায় যদি আসি, গানের আমি পজিটিভ দিক বলছি, বাট নেগেটিভ দিক যেটা, সেটা হচ্ছে সবচেয়ে লিপসিং। আমার কাছে কেন জানি মনে হয় দরদের প্রত্যেকটা গানের লিপসিং যে করা হয়েছে সেটা হিন্দি গানের উপরে, পরবর্তীতে বাংলা গান ওখানে মানে রিপ্লেস করে দেওয়া হয়েছে, বা বাংলা গানটা ওখানে দেওয়া হয়েছে আর কি ব্যাগ, যে কারণে দেখা গেছে যে আমরা যে গানগুলো দেখছি, আপনারা হয়তো গান তো ইউটিউবে অলরেডি চলে আসছে, তো আপনি দেখতে পারেন যে গানগুলোর লিপসিং কিন্তু মিলতিছে না। যখন আপনি হিন্দিটা দেখতেছেন, যতটা পারফেকশন বা পারফেক্ট লাগতেছে, সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে আপনার লাগতেছে না। फुर्सत में तुझको बना के उतारा है खूबसूरत हजार, ওই জায়গায় যা দেখবেন যে আপনার কিছু খাপছাড়া মনে হচ্ছে। গানের লিপসিংয়ের মতো ডাবিংয়েও আপনার এই ভুল ত্রুটিগুলো ছিল। একমাত্র শাকিব খান আর হচ্ছে রাজেশ শর্মার ডাবিংটা স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন হিরো সেজেই করব, আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর হচ্ছে আপনার পায়েল, এই তিনজনের ডাবিংগুলা পারফেক্ট ছিল, এছাড়া বাকিদের ডাবিং তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ আমি খুন করিনি ম্যাডাম, খুনটা উনি, কেন যেন আমার কাছে পুরোটাই ফেক মনে হয়েছে। মানে ফেক বলতে কি, মানে মনে হয়েছে যে আমি তামিল বা সাউথ ইন্ডিয়ান কোনো ছবি দেখতেছি, বাংলা ডাব, লিপসিংগুলা মিলতেছিল না, কেমন আলগা আলগা লাগতেছিল। এটা আপনি ট্রেইলার দেখলেও খেয়াল করবেন, ট্রেইলারে আপনার স্পষ্ট আছে, ট্রেইলারের সিকোয়েন্সে যেই বাংলা এইগুলো আছে, এটা আপনি ভাবছিলাম যে ট্রেইলারের কারণে এরকম লাগছে, বাট মূল মুভিতেও সেম জিনিসটা চলছে। এটার বড় কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এই ছবিটা, পুরো ছবিটার শুটিং হয়েছে হিন্দিতে, স্ক্রিপ্টিং ছিল হিন্দিতে, পরবর্তীতে এটাকে শুধু বাংলা ডাব করা হয়েছে, এই কারণে এরকম খাপছাড়া লাগছে। এটা আরও প্রফেশনালি করলে জিনিসটা আরও ভালো হইতো, বাট এই জায়গাটায় খাপছাড়া ছিল, কারণ অনম পুরো গুরুত্বটা দিচ্ছে বলিউডে, সেই ছবিটাকে বলিউডের একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চায় আর কি, মানে পরিচিতি পাওয়ার জন্য, যেটা এই কারণে এই জায়গাগুলো এরকম ছিল। তার মধ্যে দেখেন ডাবিংয়ের আর একটা জিনিস ফল্ট, তানভীর তারেক ভাই, যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের সাংবাদিক জগতে সবাই তাকে চিনে, আমরা সবাই তার বয়স সম্বন্ধে জানি, সে এখানে মিলি সেকেন্ডের অভিনয় করেছেন। এই কথাটা বলে দেওয়ার কারণ হচ্ছে সে নিজেই বলছে যে সে অভিনয় করছেন, সো তার অভিনয়ের জায়গাটুকুতেই অন্য একজন ভয়েস দিচ্ছে। আমি জানি না এতটুক সিনের জন্য তার ভয়েসটা না, মানে কেন যে নেয় আমি জানি না, তার ভয়েসটা নেওয়া আহামরি কষ্টেরও ছিল না। এই জিনিসগুলো আরও প্রফেশনাল হলে ছবিটা আরও জমে যেত, এখনও জমছে, বাট আরও বেশি জমত। তো এই ছিল দরদের পজিটিভ এবং নেগেটিভ দিক, আর খুঁটিনাটি কিছু ভুল। তো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ছবিটা খুবই ভালো ছিল,
কারণ বাংলাদেশে ফার্স্ট টাইম এই টাইপের মুভি হয়েছে। এর জন্য বড় একটা ধন্যবাদ অনন্য মামুনকে। আর এই ছবির প্রডিউসারদের ধন্যবাদ দিব আমি স্পেশালি এই কারণে, ঈদ ছাড়া বাংলাদেশে এরকম একটা বড় বাজেটের ছবি মুক্তি দিচ্ছেন। এটা যদি হিট হয় তবে বাংলাদেশ চলচ্চিত্রের অনেক বড় উন্নয়ন হবে, কারণ তখন অন্যান্য প্রডিউসাররা ঈদ ছাড়া ছবি মুক্তি দিবেন এবং আমাদের হলগুলো সব সময় ছবি পাবে, আমরাও ওইভাবে ছবি দেখতে পারবো, আপনাদের মাঝে রিভিউ করতে পারবো। এরপরে আমি আরেকটা জিনিস বলবো সবাইকে উদ্দেশ্য করে, সেটা হচ্ছে স্টপ পাইরেসি। পাইরেসিতে শুধু আপনি পুরো একটা ছবি রেকর্ড করবেন, রেকর্ড করে অনলাইনে ছেড়ে দিবেন তা না, ছোটোখাটোভাবেও আমরা কিন্তু পাইরেসি করি। একটা ছবির মূল যে গল্পটা থাকে, আমি প্রিয়তমার সময় বলেন, তুফানের সময় বলেন, সব জায়গায় যেটা মূল সাসপেন্স, যেটা লেখার জন্য আমরা হলে দেখতে যাব ছবিটা, সেই সাসপেন্সটা আপনারা ছোটো মোবাইলে রেকর্ড করে এনে মনের অজান্তে ছেড়ে একটা পাইরেসি করে ছবির ক্ষতি করে দেন। এই জিনিসগুলো প্লিজ করবেন না, এতে করে একটা ছবি ক্ষতি হয়। আর একটা ছবির ক্ষতি হওয়া মানে আপনি নেক্সট বিনোদনের জায়গাটা আর খুঁজে না পাওয়া, আপনি পরবর্তীতে এরকম সুন্দর সিন দেখার জন্য হলে যাওয়ার মতন ছবি আর পাবেন না, প্রডিউসাররা আর ছবি বানাবে না। তো আপনাদেরকে এর জন্য অনুরোধ করব, এ ধরনের কাজ করবেন না। আমি বরাবরই যখন এই ধরনের রিভিউ করি সবসময় একটা কথাই বলি, আমাদের মাল্টিপ্লেক্সের হল মালিকগুলোর এই ব্যাপারে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। তারা তাদের এমপ্লয়ি দিয়ে যদি একটু নজরদারি করে, আমার মনে হয় এই জিনিসগুলো কমবে। কারণ লাস্ট যত দিনে আমি যত ক্লিপ আমার সামনে আসছে বা যতগুলো ক্লিপে আমি রিপোর্ট করেছি, প্রায় ক্লিপেই মাল্টিপ্লেক্স থেকে নেওয়া। তো এই জিনিসটা খুবই হতাশাজনক। আর লাস্টে একটা কথা বলি, কিছুদিন আগে একজন বলছিল যে ঈদ ছাড়া শাকিব খানের ছবি চলবে না, শাকিব খানের স্টারডম নাই। তাকে জাস্ট এতটুকু বলতে চাই যে ভাই, একটা নায়কের কি পরিমাণ স্টারডম আছে সেটা যদি শাকিব খানের জানতে চান তাহলে শাকিবিয়ানদের দেখেন। বাংলাদেশে অন্য আদার্স কোনো নায়কের ছবি যদি মুক্তি পায়, সেটার মার্কেটিং করার জন্য এক্সট্রা বাজেট রাখতে হয় ছবির প্রডিউসারের। এখানে অনন্য মামুন লাকি যে সে শাকিব খানকে নিয়ে ছবি বানিয়েছে, তার পুরো ছবির মার্কেটিং শাকিবিয়ানরা করে দিয়েছে। বাংলাদেশের 64 জেলায় যত ধরনের মার্কেটিং দরকার সেটা পুরাটা এই শাকিবিয়ান টিমরা করেছে। সো এর চেয়ে বড় আর কিছু একটা নায়কের পাওয়ার নেই। তো ধন্যবাদ শাকিবিয়ানদেরও। আমি পরিশেষে শেষ করার সময় আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই ছবি যদি হিট না হয় তবে বাংলা চলচ্চিত্রের জন্য ক্ষতি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও। ভুলে গেছি, পুষ্পা টুর কিন্তু ট্রেইলার চলে আসছে। আমি এই যে যখন রিভিউ করছি তখন পুষ্পা টুর ট্রেইলার চলে আসছে, এটারও একটা শর্ট রিভিউ আপনাদেরকে আমি সামনে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।